সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখানে আন্তর্জাতিক সংবাদে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। সাব্বাস বাংলাদেশ দিল্লিকে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে বাংলাদেশে 10টি শক্তিশালী মিসাইল ও যুদ্ধবিমান। বাংলাদেশকে দীর্ঘদিন ধরে একটি শান্তিপ্রিয় দেশ হিসেবে দেখা হয়, কিন্তু এর অর্থ এই নয় যে দেশটি নিজের নিরাপত্তা নিয়ে উদাসীন। গত কয়েক বছরে বাংলাদেশ ধীরে ধীরে তার সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর আধুনিকায়নের বড় ধরনের বিনিয়োগ করেছে। নতুন নতুন রকেট সিস্টেম, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আর্টিলারি এবং অ্যান্টিশিপ মিসাইল যুক্ত হওয়ার ফলে দেশের প্রতিরক্ষা সক্ষমতা আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশ সশস্ত্র বাহিনীর এমন 8টি গুরুত্বপূর্ণ মিসাইল ও রকেট সিস্টেম সম্পর্কে যেগুলো দেশের আকাশ, স্থল এবং সমুদ্র 3 ক্ষেত্রে প্রতিরক্ষা শক্তিকে নতুন মাত্রা দিয়েছে। তাই চলুন এক এক করে দেখে নেওয়া যাক। নাম্বার 1 হচ্ছে ম্যানপ্যাড মিসাইল। তালিকার শুরুতে রয়েছে QW-18। এটি একটি কাঁধে বহনযোগ্য সব লুপপাল্লার আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, যাকে সামরিক ভাষায় ম্যানপ্যাড বলা হয়। এর সবচেয়ে বড় সুবিধা হলো একজন সৈন্য খুব অল্প সময়ের মধ্যে এটি ব্যবহার করতে পারেন। নিচু উচ্চতায় উড়ে আসা হেলিকপ্টার, ড্রোন কিংবা যুদ্ধ বিমানকে লক্ষ্য করে এটি ছোড়া হয়। প্রায় 6 কিলোমিটার পর্যন্ত কার্যকর এই সিস্টেম যুদ্ধক্ষেত্রে দ্রুত প্রতিক্রিয়া জানাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে সীমান্ত এলাকায় কিংবা সামনের সারির সেনাদের জন্য এমন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি বড় সুবিধা এনে দেয়। নাম্বার 2 নুরাবি 52 সর্বচালিত ইউনিট জার। এবার আসি সাবিয়ার তৈরি নুরাবি 52-র কথায়। এটি একটি 155 মিলিমিটার স্বচালিত ইউনিট জার, অর্থাৎ এটি নিজের চলতে পারে এবং দূরে থেকে শত্রুর অবস্থান ভারী গোলাবর্ষণ করতে সক্ষম। আধুনিক ফায়ার কন্ট্রোল সিস্টেমের কারণে এটি খুব দ্রুত অবস্থান পরিবর্তন করে, আবার গুলিও চালাতে পারে। ফলে শত্রুর পাল্টা আঘাতে ত্রুটি অনেকটা কমে যায়। দীর্ঘ পাল্লার আর্টিলারি হিসেবে এটা সেনাবাহিনীর ফায়ার সাপোর্টের সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে এবং যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নাম্বার 3 PL-5 এয়ার টু এয়ার মিসাইল। বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিক যুদ্ধবিমানে ব্যবহৃত অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র হল PL-5। এটি একটি স্বল্প পাল্লার এয়ার টু এয়ার মিসাইল। শত্রুর যুদ্ধবিমানের কাছাকাছি এলে এই মিসাইল ব্যবহার করা হয়। এই ইনফ্রারেড শিকার শত্রু বিমানের ইঞ্জিনের তাপ শোষণ করে লক্ষ্যবস্তু অনুসরণ করতে পারে। ফলে আকাশযুদ্ধে পাইলটের জন্য এটি একটি কার্যকর অস্ত্র হিসেবে বিবেচিত হয়। যুদ্ধবিমান থেকে ছোড়ার কয়েক সেকেন্ডের মধ্যে এটি লক্ষ্যবস্তুর দিকে দ্রুত ধাবিত হয়। নাম্বার 4 WS-52 মাল্টিপল রকেট সিস্টেম। এবার আসি WS-22 মাল্টিপল রকেট সিস্টেমের কথায়। এটি এমন একটি রকেট ব্যবস্থা যা অল্প সময়ের মধ্যে একসঙ্গে বহু রকেট নিক্ষেপ করতে পারে। শত্রুর বড় এলাকা, ঘাঁটি কিংবা সামরিক অবস্থানে দ্রুত ব্যাপক গোলাবর্ষণের জন্য এই ধরনের সিস্টেম ব্যবহার করা হয়। প্রায় 40 থেকে 45 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই রকেট সিস্টেম। সেনাবাহিনীর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ফায়ার সাপোর্ট প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। নাম্বার 5 227 এয়ার টু এয়ার মিসাইল। রাশিয়ার তৈরি 227 বিশ্বের পরিচিত মিডিয়াম রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইলগুলোর একটি। বাংলাদেশ বিমান বাহিনীর কিছু যুদ্ধবিমানে এই মিসাইল ব্যবহৃত হয়। এর প্রধান কাজ হল দূর থেকে শত্রু বাহিনীকে লক্ষ্য করে আঘাত হানা। কাছাকাছি পৌঁছানোর আগে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ করার সুযোগ তৈরি করে এই ধরনের অস্ত্র। আকাশ প্রতিরক্ষায় দূরপাল্লার এই সক্ষমতা বিমান বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ একটি সুবিধা। নাম্বার 6 TRG গাইডেড রকেট। তুরস্কের TRG-230 বর্তমানে বিশ্বের অন্যতম পরিচিত গাইডেড রকেট সিস্টেমগুলোর একটি। সাধারণত রকেটের তুলনায় এর সবচেয়ে বড় পার্থক্য হল এর নির্ভরশীলতা। GPS বা ইনিশিয়াল গাইডেড প্রযুক্তির মাধ্যমে এটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে পরিচালিত হয়। ফলে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা বা কমান্ডো পোস্টে তুলনামূলক বেশি নির্ভুলভাবে আঘাত করা সম্ভব হয়। বাংলাদেশ সেনাবাহিনীর দূরপাল্লার নির্ভুল আঘাতের সক্ষমতা বাড়াতে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নাম্বার 7 অ্যান্টিশিপ মিসাইল। স্থল এবং আকাশের পর এবার সমুদ্র। বাংলাদেশের নৌবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র হল C-802 অ্যান্টিশিপ মিসাইল। এই মিসাইলগুলো সমুদ্রে চলমান বড় যুদ্ধজাহাজকে লক্ষ্য করে তৈরি করা হয়। সমুদ্রপৃষ্ঠের খুব কাছ থেকে উড়ে যাওয়ার কারণে শত্রুর রাডারে এটি অনেক সময় দেরিতে ধরা পড়ে। ফলে প্রতিপক্ষের জন্য প্রতিরোধ করা আরও কঠিন হয়ে যায়।
বাংলাদেশের সামরিক সীমান্ত রক্ষা এবং নৌ প্রতিরক্ষা এই ধরনের অ্যান্টিশিপ মিসাইল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাম্বার 8 TRG-300 কমপ্ল্যান। এই তালিকার শেষে রয়েছে TRG-300 কমপ্ল্যান। এটিও তুরস্কের তৈরি একটি আধুনিক গাইডেড রকেট সিস্টেম। প্রায় 120 কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা থাকায় এটি বাংলাদেশের দীর্ঘপাল্লার রকেট সক্ষমতাকে নতুন পর্যায়ে নিয়ে গিয়েছে। শত্রুর ঘাঁটি, রাডার স্টেশন কিংবা গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে এ ধরনের রকেট ব্যবহার করা যেতে পারে। আধুনিক যুদ্ধক্ষেত্রে নির্ভুলতা এবং দূরে আঘাত দুই ক্ষেত্রে এই সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সম্প্রতি সব মিলিয়ে বলা যায় বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীতে যুক্ত হওয়া এসব আধুনিক মিসাইল ও রকেট সিস্টেম দেশের স্থল, আকাশ ও সমুদ্র তিন ক্ষেত্রে প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করেছে। তবে আধুনিক যুদ্ধ কেবল অস্ত্র সংখ্যা দিয়ে নির্ধারিত হয় না। প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য, রাডার নেটওয়ার্ক, স্যাটেলাইট নজরদারি, ইলেকট্রিক ওয়্যারফেয়ার এবং বিভিন্ন বাহিনীর সম্মিলিত অভিযান এইসব একটি দেশের সামরিক শক্তিকে কার্যকর করে তোলে। যাই হোক, এসব সমরাস্ত্র বর্তমান বাংলাদেশ সেনাবাহিনীতে বিশেষভাবে প্রয়োজন। শত্রু ভারতকে ঠেকাতে গেলে এসব সমরাস্ত্রের কোনো তুলনা হয় না, কেননা শত্রু যুদ্ধবিমানের কাছাকাছি চলে এলে এই মিসাইলগুলো যেন ব্যবহার করা যায়, এটি হচ্ছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর মূল লক্ষ্য। এই ইনফ্রারেড শিকার শত্রু বিমানের ইঞ্জিনের তাপ শোষণ করে লক্ষ্যবস্তু অনুসরণ করতে পারে, ফলে আকাশ যুদ্ধে পাইলটদের জন্য এটি একটি কার্যকর অস্ত্র হিসেবে বিবেচিত হবে। যুদ্ধবিমান থেকে ছোড়ার কয়েক সেকেন্ডের মধ্যে এটি লক্ষ্যবস্তুর দিকে ধাবিত হবে, তাই এই রকেট লঞ্চারটির গুরুত্ব অপরিসীম। এসব সমরাস্ত্রের সবচেয়ে বড় সুবিধা হলো একজন সৈন্য খুব অল্প সময়ের মধ্যে এটি ব্যবহার করতে পারে। নিচু উচ্চতায় উড়ে এসে হেলিকপ্টার, ড্রোন কিংবা যুদ্ধবিমানকে লক্ষ্য করে এটি ছোড়া হয়। প্রায় 6 কিলোমিটার পর্যন্ত কার্যকর এই মিসাইল সিস্টেম। যুদ্ধক্ষেত্রে দ্রুত প্রতিক্রিয়া জানাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মিসাইল সিস্টেম। বিশেষ করে সীমান্ত এলাকা কিংবা সামনের সারির সেনাদের জন্য এমন মিসাইল সিস্টেম প্রতিরক্ষা ব্যবস্থা একটি বড় সুবিধা এনে দেয়। এটি নিজেই চলতে পারে এবং দূর থেকে শত্রুর অবস্থানে ভারী গোলাবর্ষণ করতে সক্ষম। আধুনিক ফায়ার কন্ট্রোল সিস্টেমের কারণে এটি খুব দ্রুত অবস্থান পরিবর্তন করতে পারে, আবার গুলিও চালাতে পারে, ফলে শত্রুর পাল্টা আঘাতে ঝুঁকি অনেকটা কমে যায়। দীর্ঘপাল্লার আর্টিলারি হিসাবে এটা সেনাবাহিনীর ফায়ার সাপোর্ট সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে এবং যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিক যুদ্ধবিমানে ব্যবহৃত অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র হল PL-5। এটি একটি স্বল্প পাল্লার এয়ার টু এয়ার মিসাইল। শত্রুর যুদ্ধবিমানের কাছাকাছি চলে এলে এই মিসাইল ব্যবহার করা হয়। এই ইনফ্রারেড শিকার শত্রু বিমানের ইঞ্জিনের তাপ শোষণ করে লক্ষ্যবস্তু অনুসরণ করতে পারে, ফলে আকাশযুদ্ধে পাইলটদের জন্য এটি একটি কার্যকর অস্ত্র হিসেবে বিবেচিত হয়। যুদ্ধবিমান থেকে ছোড়ার কয়েক সেকেন্ডের মধ্যে এটি লক্ষ্যবস্তুর দিকে ধাবিত হয়। WS মাল্টিপড রকেট লঞ্চার সিস্টেম এক কথায় অসাধারণ একটি মিসাইল সিস্টেম। এটি এমন একটি রকেট ব্যবস্থা যা অল্প সময়ের মধ্যে একসঙ্গে বহু রকেট নিক্ষেপ করতে পারে। শত্রুর বড় এলাকা, ঘাঁটি কিংবা সামরিক অবস্থানে দ্রুত ব্যাপক গোলাবর্ষণের জন্য এই ধরনের সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে। প্রায় 40 থেকে 45 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই লঞ্চার। সেনাবাহিনীর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ফায়ার সাপোর্ট প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। রাশিয়ার তৈরি R-27 বিশ্বের পরিচিত মিডিয়াম রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল সিস্টেমগুলোর একটি। বাংলাদেশ বিমান বাহিনী কিছু যুদ্ধবিমানে এই মিসাইল ব্যবহার করে থাকেন। এর প্রধান কাজ হল দূর থেকে শত্রু বিমানকে লক্ষ্য করে আঘাত হানা। কাছাকাছি পৌঁছানোর আগে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ করার সুযোগ তৈরি করে এই ধরনের অস্ত্র। আকাশ প্রতিরক্ষায় দূরপাল্লার এই সক্ষমতা বিমান বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ একটি সুবিধা। তাই ভবিষ্যতে প্রযুক্তিগত উন্নয়ন, আধুনিক সরঞ্জাম সংযোজন এবং দক্ষ জনবল গড়ে তোলায় বাংলাদেশ প্রতিরক্ষা সক্ষমতাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন। আপনার মতামত কমেন্টে লিখুন এবং এমন আরও তথ্যভিত্তিক ডকুমেন্টারি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।